শুক্রাণু ভালো থাকে, ডিম্বাণু ভালো থাকে, তাদের ওখান থেকে হচ্ছে ধরেন এতটুকু বীর্য নিল আপনার স্বামীর, ওখান থেকে ওখানে কয়েক মানে মিলিয়ন, মিলিয়ন মানে বুঝেন তো, 10 লাখে কিন্তু 1 মিলিয়ন, এই মিলিয়ন মিলিয়ন প্রায় 40 থেকে 50 মিলিয়ন শুক্রাণু এই বীর্যের ভিতরে থাকে। ওখান থেকে সবচাইতে দ্রুত চলাফেরা করতে পারে এরকম একটা হচ্ছে বাছি নিব। আপনার এখান থেকে হচ্ছে ডিমের থেকে কালেকশন করবে, ডিমের থেকে ইয়ে নিবে, মানে ডিম্বাণু নিবে, ডিম্বাণু নিয়ে বড় করবে, বড় করে এখান থেকে একটা বাছি নিব, নিয়ে তারপরে হয়েছে এটা জ্বরের ভিতরে দিবে। এখন আপনার ডিম্বাণুও ঠিক নাই, স্বামী শুক্রাণুও ঠিক নাই, তাইলে এটার ভিতরে বাচ্চা আসবে কেমনে? আপনার তো 10% ক্ষেত্র আইওআই পজিটিভ মানে রেজাল্ট দিবে না, আইভিএফ রেজাল্ট দিবে না। আপনাদের বয়স হয়ে গেছে, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা বেশি দেরি করে ফেলছেন। স্বামী বিদেশ থাকে, একটা বাচ্চা আছে, আল্লাহ তো একটা বাচ্চা দিছে, এমনও তো দুনিয়াতে মানুষ আছে যাদেরকে একটা বাচ্চাও দেয় না আল্লাহ। আপনার ডিম্বাণু রিজার্ভ কমে গেছে, এটা 35 বছরের পরে, 30 বছরের পরে কমতে থাকে, 35 বছরের পরে অতি দ্রুত কমে যায়। আপনার যে রিপোর্ট নিয়ে আসছেন সেখানে ডিম্বাণু রিজার্ভ অনেক কম। হ্যাঁ, মানে হয়তো বা 5-6 মাস একসাথে থাকলে বা 1-2 বছর একসাথে থাকলে হঠাৎ করে একটা বাচ্চা আসলেও আসতে পারে এরকম। কিন্তু আপনার স্বামী থাকতেছে, থাকবেন 1 মাস, আপনিও যাইতে পারবেন না, উনিও বিদেশ থেকে আসতে পারবেন না, মাত্র 1 মাসের নোটিশে আপনাদের বাচ্চা হওয়ার কোনো হচ্ছে ব্যবস্থা আমি দেখতে পাই না। এখন আল্লাহরে ডাকেন, আল্লাহ পাকের হচ্ছে যদি হচ্ছে অশেষ মহিমা থাকে, আল্লাহরে যদি রাজি খুশি করাইতে পারেন, তাইলে হয়তো বা হচ্ছে বাচ্চা আসলেও আসতে পারে।